জয় মহাপ্রভু জয় রাধেশ্যাম। সমগত কৃষ্ণ ভক্ত কৃষ্ণ দাসী মায়েরা, আপনাদের আতুল চরণে জানাই শত শত কোটি প্রণাম। আপনারা পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা সকলে এসেছেন বহু দূর দূরান্ত থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা রস আস্বাদন করবার নিমিত্ত। গীতব্য বিষয় শ্রীমতী রায়ধনীর খণ্ডিতা। একটু আগে আস্বাদন করলেন বাক্সের সজ্জিকা, এবার আস্বাদনের বিষয়বস্তু শ্রীমতী রায়ধনীর খণ্ডিতা। চলুন আমরা আস্বাদন করব শ্রীমতী রায়ধনীর খণ্ডিতা। তো কীর্তন পরিবেশন করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয় নিজগণে সন্তান মনে করে ভগ্নী মনে করে সকলের আতল চরণে স্থান দেবেন, যেন চরণ ছাড়া করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। বক্সের শব্দ শুনে আয়া আয়া ভাই এক সাইড দাঁড়ান, এক সাইড। আয়ে আয়ে কিনা ভাবে ও দাই আলা
কি ভাব আগে ঠেলা মনে ওরে সাজালো না বলে কি ভাবো আমার ঘোড়া যিনি নদিয়া বিহারী হরি
নিরাশ্রয়ের আশ্রয় দাতা, পতিত পাবন ভক্তকুল রঞ্জন শ্রীমান গৌর হরি, যিনি নদিয়া ইন্দু কুমদ বধূ, যিনি কিনা রসের নাটুয়া গোড়া, যিনি নিত্য নৈমর্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমান গৌর হরি, ভক্তির ভগবান গৌরাঙ্গ সুন্দর, পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে সারাদিন হরিনাম সংকীর্তনে খেলা করে যখন ঘরে ফিরে এসেছিলেন, মাতা শচী দেবী প্রাণের নিমাইকে দর্শন করে নিমাইকে আরতি করেছিলেন। আরতি শেষ করে নিমাই চাঁদকে সেবা দিয়ে শয়ন মন্দিরকে আলোকিত করে নিমাই চাঁদকে শয়নে দিয়েছে। নিমাই চাঁদ ঘুমিয়ে আছে। এমন সময় নিমাই চাঁদের ঘুম ভেঙে গেছে। শয্যার উপরে বসে নয়নের জলে বুক ভাসে মহাপ্রভু কাঁদছে। এই তো একটু আগে ঘুমিয়েছিল, আবার কোন ভাবে উদয় হয়েছে, মহাপ্রভু অঝর ঝরায় কাঁদছে। আজও কেন গোরা চাঁদের বিরস বয়া, কি ভাব পড়ল মনে গোরার সজল নয়ন। যখন কাঁদছেন মহাপ্রভু, নয়ন কমল থেকে বারিবিন্দু পতিত হচ্ছে। কমল মানে পদ্ম, নয়ন কমল থেকে বারিবিন্দু পতিত হচ্ছে কোথায়? আজকে বক্ষ কমল যেন কমলে পড়িছে, কমলে পড়িছে, কমলে পড়িছে, কমলে পড়িছে, কমল হতে কমলে, কমলে পড়িছে, কমল হতে কমলে, কমলে পড়িছে, ওরে কমল হতে কমলে, কমলে পড়িছে, কমল হতে কমলে, কমলে পড়িছে, কমল হতে কমলে, কমলে পড়িছে। নয়ন কমল থেকে বারিবিন্দু বক্ষ কমলে পড়েছে। বক্ষ থেকে নাভি কমল, নাভি থেকে জানু কমল, জানু থেকে চরণ কমল, আর চরণ কমল থেকে যখন ধরা কমলে পড়তে যাবে, বলে এবার ভাসিয়ে দেবে। ডাঙ্গা ডহর কিছু রাখবে না, সব কিছু ভাসিয়ে করবে একাকার, একাকার রাখবে না আর জাতির বিচার। কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে ধনী, কে গরিব, এই ভেদাভেদ না করে মহাপ্রভু হরিনাম প্রেম বন্যায় জগৎকে ভাসানোর জন্য নিজে হয়ে হরি বলছে হরি, আবার জগৎকে বলাচ্ছেন হরি। মহাপ্রভু কাঁদছেন, তাহলে যার ইঙ্গিতে লয় প্রলয় হয়, তিনি আজকে কাঁদছেন কেন? না পড়ে গেল, মনে পড়ে গেল সেই বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর কথা, মহাপ্রভু মনে পড়ে গেল। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনুনান্যে বিলাস রস আস্বাদন করি। সেই দুই দেহে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে হইল এক রাধা এবং কৃষ্ণ। এই সাউন্ডটা আরেকটু দাদা বাড়ানো, হাইপারটা বাড়ান তো, এত চাপা সাউন্ডে বাজানো যায়? এটা একটু বাড়ানো। এটা রাধা কৃষ্ণ দেহ আলাদা, কিন্তু আত্মা হচ্ছে একটি বাবু। সেই দুইজন ব্যক্তি মিলেমিশে এই কলিযুগের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে।